রাজ্য সরকারের ন্যায্য মূল্য দোকান পরিচালন কমিটির উদ্যোগে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার এবং কাউন্সিলর প্রদীপ চন্দ্র সহ অন্যান্যরা। হরিগঙ্গা বসাক রোড স্থিত তাদের অফিস কক্ষে হয় এই অনুষ্ঠানে মেয়র দীপক মজুমদার বক্তব্য রাখতে গিয়ে বলেন, ন্যায্য মূল্য দোকান পরিচালনায় যারা রয়েছেন নিজেদের পেশাগত দায়িত্বের সঙ্গে সঙ্গে এই মহতি অনুষ্ঠানে সামিল হওয়ার জন্য ধন্যবাদ জানান। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার আহ্বানে সারা রাজ্যব্যাপীও রক্তদান অনুষ্ঠানে সামিল হয়। আগে আমরা রক্তদান শিবির বলতাম, আর এখন রক্তদান উৎসব বলি। মুখ্যমন্ত্রী কিছুদিন আগে সারা রাজ্যবাসীর কাছে এবং বিভিন্ন সামাজিক সংস্থা, ক্লাব, রাজনৈতিক দল, ব্যক্তি প্রতিষ্ঠানের কাছে আহ্বান রেখেছিলেন যে 12টা সরকারি ব্লাড ব্যাংক এবং 2টো বেসরকারি ব্লাড ব্যাংক রয়েছে, এগুলির মধ্যে রক্ত স্বল্পতা দেখা দেয়। আর এই ব্লাড ব্যাংকগুলিতে যোগান এবং চাহিদার একমাত্র ভরসা রক্ষা করেই হল স্বেচ্ছায় রক্তদান শিবির। এখনই রক্তদান উৎসব বিভিন্নভাবে অনুষ্ঠিত হচ্ছে। ক্লাব সংস্থা থেকে শুরু করে বিবাহ বার্ষিকী, জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী এবং বিভিন্ন রকমের প্রতিষ্ঠা দিবসেও এই রক্তদান উৎসব পালিত হচ্ছে বলে জানান তিনি। ন্যায্য মূল্য দোকানের যারা পরিচালনায় আছেন তারা তাদের পেশাগত দায়িত্বের সঙ্গে সঙ্গে সামাজিক প্রতি কর্তব্য এবং সামাজিক দায়িত্ব হিসাবে এই রক্তদান উৎসবে যে আয়োজন করেছেন, আমি প্রথমে তাদেরকে সাধুবাদ এবং ধন্যবাদ জানাই। কারণ আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় কিছুদিন আগে সারা রাজ্যবাসীর কাছে বিভিন্ন সামাজিক সংস্থা, ক্লাব, রাজনৈতিক দল, ব্যক্তি প্রতিষ্ঠানের দিকে আবেদন রেখেছিলেন যে আমাদের ব্লাড ব্যাংকে 12টা সরকারি ও মুক্ত ব্লাড ব্যাংক এবং 2টো বেসরকারি ব্লাড ব্যাংকে রক্ত স্বল্পতা দেখা দিয়েছিল। কারণ আপনারা জানেন যে নির্বাচনের সময় এবং দুর্গাপুজোর সময় এই রক্তদান শিবির বা রক্তদান উৎসব অনেকটাই কম হয়। সেই কারণে রক্ত স্বল্পতা দেখা দিয়েছিল ব্লাড ব্যাংকগুলিতে। তা আমরা জানি যে রক্ত স্বল্পতা বা এই ব্লাড ব্যাংকগুলিতে যোগান এবং চাহিদার মধ্যে ভারসাম্য রক্ষা করে একমাত্র স্বেচ্ছায় রক্তদান শিবির। এবং যারা ব্যক্তিগত উদ্যোগে অনেক ব্লাড ব্যাংকে রক্তদান করেন, বিভিন্ন প্রতিষ্ঠান, রাজনৈতিক দলগুলি, আগে এটাকে আমরা শিবির বলতাম, এখন এটাকে উৎসব বলি। এই কারণে যে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান হোক, ব্যক্তিগত কারো পারিবারিক অনুষ্ঠান, বিবাহ বার্ষিকী, জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী কিংবা কোন ক্লাব, প্রতিষ্ঠান বা রাজনৈতিক প্রতিষ্ঠা দিবসে এবং অনেক ব্যক্তিগতভাবে কিন্তু বিভিন্ন তাদের পারিবারিক অনুষ্ঠানে কিন্তু এখন রক্তদান করতে হবে। এই কারণে এটা উৎসবের মেজাজে উৎসবের আকার হয় বলে আমরা এখন এটাকে রক্তদান উৎসব বলি।